কোন দলের উপরে প্রধান উপদেষ্টার ক্ষোভ রয়েছে তার যে বক্তব্য, আমি মনে করি যে রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকারের হানিমুন পিরিয়ড শেষে 10 মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত এই সরকার নির্বাচনের কোনো রোডম্যাপ প্রকাশ করতে পারেনি। এটি নিয়ে আমাদের মধ্যে আক্ষেপ আছে, ক্ষোভ আছে, হতাশা আছে। তারপরেও আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। গতকাল জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে যারা দাওয়াত পেয়েছিল তাদের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর যেটি বলেছেন, 3টি রাজনৈতিক দল ব্যতীত সবাই ডিসেম্বরের মধ্যে, এমনকি ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি জানিয়েছে। গতকাল সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, ঐক্যমত কমিশনের সবাই ছিলেন। আপনারা জানেন, প্রধান উপদেষ্টা তিনি বলেছেন একটি রাজনৈতিক দল ছাড়া সবাই ডিসেম্বরের পরে ইলেকশন চায়। তিনি আসলে স্পষ্ট করেননি কোন রাজনৈতিক দল, এটি আসলে স্পষ্ট হওয়া দরকার। এটি স্পষ্ট হলেই মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোন দলের উপরে প্রধান উপদেষ্টার ক্ষোভ রয়েছে। তার যে বক্তব্য, আমি মনে করি যে রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা যারা রাজনীতি করি, যারা অ্যানালাইসিস করি, যারা সচেতন মানুষ রয়েছি, তাদের না বোঝার কথা নয়। তার বক্তব্য স্পষ্টত একটি দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার। ওই চেয়ারে থেকে তিনি এই ধরনের বক্তব্য কোনোভাবেই দিতে পারেন না। যাই হোক, গতকাল কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তার সামনে নির্বাচনের কথা বলল, ডিসেম্বরের মধ্যে কিংবা কেন ডিসেম্বরের আগে নয়, তার সামনাসামনি বসে এই কথা, এটির মাধ্যমে কি তিনি লজ্জা পেয়েছেন নাকি অপমানিত হয়েছেন?